নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, প্রশান্ত কিশোর মুখ খুলেছেন এই ছাত্রদের আন্দোলন এবং সেই আন্দোলনে পুলিশের লাঠিচার্জ নিয়ে, এবং দেশের প্রধানমন্ত্রীকে পার্লামেন্ট থেকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে হয়েছে, এবং সম্পূর্ণ বিষয়টাকে তিনি বলছেন যে এটা শুধুমাত্র একটা ট্রেলার, এর পরবর্তীতে আরো বড় প্রেক্ষাপট তৈরি হবে। আমি বলে দিচ্ছি, এর পরবর্তীতে 2029 সালে কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টির আরো বিপদ ঘনিয়ে আসছে। একদম সরাসরি কিন্তু যে কথাগুলো তিনি বলেছেন সেগুলোকে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করব, কোট আনকোট একদম সরাসরি বলবো প্রশান্ত কিশোর কি বলছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, তার কারণ আপনারা জানেন যে সারা দেশ থেকে এটাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোড়ন চলছে। সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো ইনফ্লুয়েন্সার প্রত্যেকেই সেটাকে নিয়ে কিন্তু আলোকপাত করছেন। যারা কোনোদিন রাজনীতি নিয়ে কোনো ভিডিও করেন না, তারাও এটাকে নিয়ে এখন এই মুহূর্তে মুখ খুলছেন। কিন্তু এই জায়গা থেকেই প্রশান্ত কিশোর তিনি কি বলছেন, তার পলিটিক্সটা এখন সম্পূর্ণ বিহার ওরিয়েন্টেড, কিন্তু অবশ্যই তার পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট সত্তা সেইটা কি বলছে, সেই জায়গা থেকে প্রশান্ত কিশোর একদম সরাসরি তিনি বলছেন এটা শুধুমাত্র একটা ট্রেলার। অর্থাৎ গত 20 তারিখ আমরা যেটা দেখতে পেয়েছি, 20 জুলাই, যেটা আমরা একদম প্রত্যক্ষ করলাম যে হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমে গিয়েছিল। তারা ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলনে সামিল হতে গিয়েছিল। তারা অনেকে হয়তো ককরোচ জনতা পার্টির মুভমেন্টটাকে সাপোর্ট করছে না, কিন্তু তারা গিয়ে সেখানে বলছে আমরা সম্পূর্ণ দাবিটাকে সাপোর্ট করছি। এই বিষয়টা নিয়ে প্রশান্ত কিশোর বলছেন যে অহংকারের শাসন করছে বিজেপি, অহংকারের উপর ভর করে শাসন করছে বিজেপি। যেভাবে ছাত্রদের মেরেছে পুলিশ তা সম্পূর্ণ অগণতান্ত্রিক, এবং এটা কারোর একাধিপত্য নয়, এটা লোকতন্ত্র, এবং সেই জায়গাটাই বিজেপি ভুলে গিয়েছে। তারপরেই বেশ কিছু মারাত্মক কথা বলেন এবং সেখান থেকে একটা ভবিষ্যৎবাণীও করে বসেন প্রশান্ত কিশোর, অর্থাৎ পিকে নামে যিনি পরিচিত। সম্পূর্ণটা আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করে বলবো। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন টক টু বাংলা ইউটিউব চ্যানেল। অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আপনাদের জানাই একদম প্রশান্ত কিশোর যে কথাটা বলছেন, তার সামনে যখন সাংবাদিকরা বলেন যে এই মুহূর্তে সবচেয়ে তাজা যেটা খবর সেটা হচ্ছে যে দিল্লি রাজপথে ছাত্রছাত্রীরা মার খেয়েছে, আপনি কি বলবেন সেটাকে নিয়ে, একদম সরাসরি বলছেন অহংকারের ওপর দাঁড়িয়ে বিজেপি শাসন করছে, সেটা কখনোই কখনোই চলতে পারে না। এবং তিনি বলছেন যেভাবে ছাত্রদেরকে রাস্তায় ফেলে মারা হলো সেটা অগণতান্ত্রিক, এবং এটা কারোর একাধিপত্য নয়, এটা গণতন্ত্র, এটা লোকতন্ত্র। তারপর তিনি বলেন ছাত্রদের পেপার লিক যদি এইভাবেই হতে থাকে এবং বেকার যদি এইভাবে বাড়তে থাকে, বেকারত্ব যদি বাড়তে থাকে, তাহলে নরেন্দ্র মোদীকে আমরা আরো একবার বলতে চাই যে আপনাকে কিন্তু 20 তারিখ পেছনের গেট দিয়ে বেরোতে হয়েছে। অর্থাৎ সংসদে সামনের গেট দিয়ে নরেন্দ্র মোদীর কনভয় বেরিয়ে যেতে পারেনি। সেই জায়গাটা আরো একবার মনে করিয়ে দিচ্ছেন প্রশান্ত কিশোর যে আপনাকে কিন্তু সংসদের পেছনের গেট দিয়ে বেরিয়ে যেতে হয়েছে। তারপর আবারও তিনি মনে করিয়ে দেন যে প্রধানমন্ত্রী সংসদে ছিলেন 300, তার এমপি সংসদে ছিল, কারণ এখন তো বর্তমানে তার 300 জনের বেশি এমপি তার সঙ্গে রয়েছেন এনডিএতে, তো সবাই তার সঙ্গে ছিলেন, কিন্তু তথাপি প্রধানমন্ত্রীকে রীতিমতন সংসদের পেছনের গেট দিয়ে বেরিয়ে যেতে হলো। সেই জায়গাটা কেন তৈরি হলো? প্রশান্ত কিশোর বলছেন 20 তারিখ রাস্তায় যা হয়েছে যন্তর মন্তরে সেটা শুধুমাত্র একটা ট্রেলার ছিল। ট্রেলার বলতে ফিল্ম একদম রিলিজ করার আগে একটা ছোট্ট ক্লিপিং ছাড়া হয় 2-3 মিনিটের, সেখানে ট্রেলার দেখানো হয় যে সম্পূর্ণ ছবিতে কি রয়েছে, এবং সেটা ছিল এটা। এবং যন্তর মন্তরের একদিনের আন্দোলন কখনোই এখন থেমে যাবে না। সরকার যদি এই মুহূর্তে সঠিক নির্ণয় না নেয় তাহলে দেশের যুব সমাজ এরপর আরো বড় সংখ্যায় রাস্তায় নামবে, এবং সেটা সারা দেশ জুড়ে নামবে। এটা অবশ্যই ঘটতে চলেছে। দেশের সরকার যেভাবে অহংকারের উপর ভর দিয়ে সরকার চালাচ্ছে তাতে কখনোই এর অন্যথা হতে পারে না। এবং এর সূত্র ধরেই তিনি আরো গুরুত্বপূর্ণ কথা বলছেন যে এরপর যে যখন আরো বড় সংখ্যায় সারা দেশ জুড়ে ছাত্রছাত্রীরা আন্দোলনে নামবেন, সেই জায়গাটা সরকার কোনো সরকারি সংস্থা দিয়ে আটকাতে পারবে না, পুলিশকে দিয়ে আটকাতে পারবে না, অন্য কোনো সরকারি সংস্থা দিয়ে আটকাতে পারবে না, কারণ এরা ছাত্র, এদেরকে ভয় দেখানো যাবে না। গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন প্রশান্ত কিশোর। তারপর একদম সোনাম ওয়াংচুক তার অনশন নিয়ে তার বক্তব্য একদম সরাসরি তিনি বলছেন সোনাম ওয়াংচুক একজন ব্যক্তি, তার অনশন দেশকে প্রচন্ডভাবে উদ্বেলিত করেছে। আপনারা এটা ধরে রাখুন যে এই আন্দোলন অবশ্যই আরো বৃহৎ প্রেক্ষিতে হতে চলেছে, এবং এই আন্দোলন এখনই থামার মতন অবস্থায় নেই। এবং অবশ্যই একদম
প্রশান্ত কিশোর যে বক্তব্যটা রেখেছেন, এই যে আজ আমরা দেখলাম যে 20শে জুলাইয়ের আন্দোলন, সেটা কিন্তু নরেন্দ্র মোদী সরকারের শেষের শুরু হয়ে গেল তা এখন থেকে ধরে নেওয়া যায়। তার কারণ যেভাবে তারা ছাত্রদেরকে মেরেছে, ছাত্রদেরকে রাস্তায় ফেলে অত্যাচার করেছে, সেটা কিসের ভিত্তিতে? সেটা সম্পূর্ণ একাধিপত্য, যে আমরা যা ভাববো তাই করব, এই যে মানসিকতা, এই মানসিকতার থেকেই কিন্তু ছাত্রদেরকে দমন করার একটা চেষ্টা। এবং সম্পূর্ণ তার উত্তর আর যদি কোথাও মানুষ নাও দিতে পারে, সেটা তারা ভোট বাক্সে দেবে। এবং ভোট বাক্স বলতে কিন্তু অবশ্যই আপনাদের মনে থাকবে যে সামনেই একদম 8-6 মাসের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের বিধানসভা ভোট, 8-6 মাসের মধ্যে রয়েছে কিন্তু পাঞ্জাবের ভোট, এবং সেই জায়গাগুলোতে কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা বড় সড়ো ধাক্কা খেতে চলেছে। তেমনই ভবিষ্যৎবাণী করছেন প্রশান্ত কিশোর। এবং শুধু তাই নয়, তিনি একদম সরাসরি বলছেন যে 2029 সালের জন্য এই যে আন্দোলন, এই ককরোচ জনতা পার্টির আন্দোলন, যেটাকে তিনি এর আগে খুব একটা সিরিয়াসলি নিতে চাননি, তিনি বলেছিলেন এটা একটা ফোর্স তৈরি হয়েছে, এটা ডিজিটাল প্রোটেস্ট তৈরি হয়েছে, কিন্তু এটা এত গুরুতর নয়। কিন্তু সেই আন্দোলন কিন্তু অবশ্যই এই মুহূর্তে যে পর্যায়ে সাধারণ মানুষ তাতে যুক্ত হয়েছেন, সেই জায়গাটা নিয়ে অবশ্যই প্রশান্ত কিশোরের যা বক্তব্য, তিনি কিন্তু বলছেন যে এই আন্দোলন আরো বড় পর্যায়ে তৈরি হতে চলেছে। এবং তিনি বলছেন যে কোনো সরকারি সংস্থা দিয়ে এদেরকে আটকে রাখা যাবে না, এরা ভয় পাবে না, তার কারণ এরা ছাত্র, এদের কোনো ভয় নেই, এই জেনজিদের কোনো ভয় নেই। এবং অবশ্যই সত্যি সত্যি যে ভিজুয়াল গুলো উঠে এসেছে, ছাত্রছাত্রীরা একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে আমাকে মারুন, আমাকে মেরে 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 ফেলুন, একদম সরাসরি সেই জায়গাগুলো তো অবশ্যই প্রেক্ষাপটটা প্রশান্ত কিশোর যেভাবে ব্যাখ্যা করছেন তার খুব কাছাকাছি, যে সরকারের সামনে দাঁড়াতে ছাত্রছাত্রীরা ভয় পাচ্ছে না। তো সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই যে কথাগুলো তিনি বলছেন, যে পেপার লিকের ইস্যু এবং তার সঙ্গে একদম বেকারত্ব যেভাবে সারা দেশ জুড়ে চলছে, সেইটা কিন্তু অবশ্যই এত মারাত্মক হয়ে উঠেছে। নরেন্দ্র মোদী তার 300 সাংসদ একদম সংসদ ভবনে বসে থাকার পরেও সম্পূর্ণভাবে তাকে পেছনের গেট দিয়ে বেরোতে হচ্ছে। এইটাই সবকিছু বলে দেয়, এইটাই সমস্ত ছবিটাকে এঁকে দেয়। এবং অবশ্যই 2029 সালের যে ভোট, তার কিন্তু একটা সরাসরি প্রতিফলন আমরা দেখতে পেলাম। 2029 সালের ভোটে কি হতে চলেছে, কেউ যদি মনে করেন যে এই আন্দোলনের প্রভাব 2029 সাল পর্যন্ত থাকবে না, এটা সময়ের সঙ্গে মানুষ ভুলে যাবেন, তাহলে সেটা কিন্তু যে কোথাও কি হবে না প্রশান্ত কিশোর মনে করিয়ে দিচ্ছেন। প্রশান্ত কিশোর বলছেন মানুষ যখন রাস্তায় নামে তখন সেই আন্দোলন থামানো যায় না। এবং সাধারণ মানুষ একদম উদ্বেলিত হয়ে রাস্তায় নেমেছেন। কেন? তিনি বলছেন সোনাম ওয়াংচুক তার এই যে অনশন চলছে, সোনাম ওয়াংচুকের অনশন চলছে, সেই অনশনের জন্য কিন্তু মানুষ উদ্বেলিত হয়েছেন, মানুষ ভাবুক হয়েছেন, মানুষ সারা দেশ থেকে এটা ভাবছেন যে আমাদের যুব সমাজ, আমাদের ছেলে মেয়ে, তার জন্য একজন মানুষ একদম রীতিমতন হাঙ্গার স্ট্রাইক করছেন, না খেয়ে বসে আছেন। সেই জায়গাটাতে মানুষ কোথাও মুভ হয়ে রাস্তায় নেমেছেন। এবং বিভিন্ন রাজ্য থেকে যেভাবে আন্দোলন হবে, তিনি এমন একটা ভবিষ্যৎবাণী করছেন প্রশান্ত কিশোর, সেটা কিন্তু এই মুহূর্তে আর কোনোভাবেই পুলিশ থামাতে পারবে না। একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং তিনি বলছেন সম্পূর্ণ উত্তরটা মানুষ ভোটের বাক্সে দেবে। আমরা অবশ্যই অপেক্ষা করব সেই ভোটের বাক্সে কি উত্তর কখন উঠে আসছে, সম্পূর্ণ প্রেক্ষাপট অবশ্যই তাকিয়ে থাকবো আমরা। ঠিক যেমন ভাবে 2024 সালের অভয় আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে বিজেপি সরকার আসাটা সময়ের অপেক্ষা ছিল। 2024 সালে যেদিন 14ই আগস্ট অভয় আন্দোলনে লক্ষ লক্ষ মানুষজন রাস্তায় নেমেছিলেন, সেদিনই তৃণমূল সরকারের একদম পতনের শুরু হয়ে গিয়েছিল। সেই জায়গাটাই কি এই মুহূর্তে আবারও তৈরি হয়েছে? একদম রাস্তায় নেমে যেভাবে মানুষ আন্দোলন করেছেন, সংসদ ভবনের গেটে একদম 50 মিটারের দূরত্বে দাঁড়িয়েছিল, সংসদ ভবনের গেট বন্ধ করতে হয়েছিল, সেই জায়গাটাকে কোথাও গিয়ে একদম সরাসরি ইন্ডিকেট করছে যে মোদী সরকার এই মুহূর্তে খুব একটা সুরক্ষিত জায়গায় নেই। এবং প্রশান্ত কিশোর যে কথাটা বলেছেন যে সরকার যদি এই মুহূর্তে সঠিক নির্ণয় না নেয়, তাহলে যুব সমাজ আরো ক্ষেপে উঠবে, আরো সারা দেশ থেকে এই আন্দোলন বেড়ে উঠবে। এই আন্দোলনটা যেটা হয়েছে একদিনের আন্দোলনের, যেটা আমরা দেখতে পেয়েছি ছবি, সেটা শুধুমাত্র ট্রেলার ছিল। সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়েন বাটন ক্লিক করে আমাদের পেড মেম্বারশিপ নিলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। ধন্যবাদ।